65 বছর পূর্বে 23 জুন 1950 সনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে প্রথম। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আজকে 2026 সালের 23 জুন হিসাব করে দেব 75 ইয়ার্স, 65 বছর। এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রতিষ্ঠা বার্ষিকীকে নাম দিয়েছে প্লেটিনাম জয়ন্তী উৎসব। প্লেটিনাম অর্থাৎ 65 বছর। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আমাদের সকলের কুমিল্লাবাসীর প্রিয় নেতা, সাবেক সফল অর্থমন্ত্রী, আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আহম মুস্তফা কামাল ভাই উর্ফে কোটাস কামাল ভাই, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সৈনিক লীগ, তাঁতি লীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, প্রিয় কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম। এবং প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমাদের আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন, আপনি হাত থাকবেন না, চুপ থাকেন। আওয়ামী লীগ এই উপমহাদেশে একটি ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল। এই উপমহাদেশে এত প্রাচীন, এত ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের মতো আর কোনো দল নাই। This is exceptional political party, রাজনৈতিক দল। বেশি বলবো না, 2 মিনিট বলতে গিয়ে আরো অনেক কথা আছে। আমার বক্তব্য হল এই দেশে এই আওয়ামী লীগে অনেক অর্জন আছে। এদেশের মানুষের জন্য আওয়ামী লীগ অনেক কিছু দিয়েছে। আওয়ামী লীগের মাধ্যমে সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় প্রাপ্তি এদেশের স্বাধীনতা। আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী লীগের নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের মাধ্যমে আমরা এদেশের স্বাধীনতা অর্জন করেছি। দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এই স্বাধীনতা অর্জন করেছি বিদায় বাঙালিরা আজকে অনেক জায়গায় প্রতিষ্ঠিত, সম্মানিত, খ্যাতিমান বাঙালিরা পাকিস্তান আমলে যখন আমরা পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিলাম, তখন বাঙালির সন্তানেরা আর্মিতে ক্যাপ্টেনের বেশি পদ পাইত না, পুলিশে এসআই এর পদ, ওসি এসপি হইত না, সরকারি চাকরিতে ডিসি সচিব হইত না। সব বড় বড় পদ পশ্চিম পাকিস্তানি পাঞ্জাবিরা ভোগ করত। দেশ স্বাধীন হওয়ার পর এখন বাংলার ছেলেরা, বাংলার সন্তানেরা সর্বস্তরে আজকে সম্মানিত, অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। এটা স্বাধীনতার শুভ। এই স্বাধীনতা যিনি এনে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার দ্বারা আমাদের অর্জিত স্বাধীনতার শুভ। আমি যাব না, আমার মতো, কামাল ভাইয়ের মতো কৃষক পরিবারের ছেলে জীবনও আমরা এমপি হইতে পারতাম না, মন্ত্রী হইতে পারতাম না। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে বিদায়, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বিদায় বাংলার ছেলেরা আমার মতো কৃষকের ছেলে, আমার ভাইয়ের মতো, তার বাবাও কৃষক ছিলেন।
আমরা রাষ্ট্রীয় অনেক বড় বড় পদে প্রতিষ্ঠিত হয়েছি, এখনো এমপি আছি। এভাবে সবাই কম বেশি মূল্যায়িত, সম্মানিত। এর একমাত্র অর্জন বাংলার স্বাধীনতা। একটা উদাহরণ দেন, এই থেকে এদিকে এদিকে যাবে না। একটা উদাহরণ দিই, 68,000 গ্রামে বহু যুবক বিদেশে চাকরি করে। পাকিস্তান আমলে বাঙালিরা বিদেশে চাকরি করার কোনো সুযোগ পাইত না। শুধু পাঞ্জাবি, ফরাসি, রাওয়ালপিন্ডি, বেলুচিস্তান, পশ্চিম পাকিস্তানের যুবকরাই পাকিস্তানি হিসেবে বিদেশের চাকরির সুযোগ ছিল। দেশ স্বাধীন হওয়ার পর একটি গ্রামও নাই যেখানে বাংলার যুবকরা এদিকে এদিকে যাবে না। বাংলাদেশের বহু যুবক, বহু মানুষ বিদেশে চাকরি করে। দেশ স্বাধীন হয়েছে বিদায়, লক্ষ লক্ষ টাকা বাড়িতে পাঠায়। গ্রামে বহু ঘর বাড়িয়েছে আজকে তারা, জায়গা জমিন খরিদ করেছে। গ্রামে বহু আজকে ধনী হয়েছে, বিদেশে চাকরি করে টাকা পাঠায়। এই কারণে এর একমাত্র সুফল বাংলার স্বাধীনতা। বাংলাদেশ স্বাধীন না হলে, আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন না হলে গ্রামের মানুষ এই সুযোগ সুবিধা পাইত না। অনেক সুযোগ সুবিধা পুলিশ বাহিনীতে বলেন, সরকারি চাকরিতে বলেন, আর্মিতে বলেন, সিভিল সার্ভিসে বলেন, চাকরিতে বলেন, ব্যবসায় বলেন, সকল ব্যাপারে বাঙালিরা, বাংলার ছেলেরা, বাংলার সন্তানেরা আজকে মূল্যায়িত। আজকে সবাই যার যার ক্ষেত্রে আজকে সবাই প্রতিষ্ঠিত। একমাত্র কারণ বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু বাংলার স্বাধীনতা এনে দিয়েছেন বিদায় আমরা এই সুবল মুখ করে যাচ্ছি। This is the achievement by Bangladesh Army by our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. বঙ্গবন্ধু দ্বারা আওয়ামী লীগের মাধ্যমে স্বাধীনতা এসেছে বিদায় আমরা এর সুফলগুলি মুখ করে যাচ্ছি।